নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে হাজির হয়েছি ক্রিমি চিকেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আমি রেসিপিটি কী করে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যে কোনো প্রকার চিকেন তৈরি করতে প্রধান উপকরণ সেটি হচ্ছে রসুন। আমি এখানে রসুন, আদা এবং কয়েকটি কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নেব। এবার চিকেনটাকে একটু রেডি করে নিই। পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর বেশ কিছু পরিমাণ টক দই। এখানে টক দইটা অন্য যে কোনো প্রিপারেশন তৈরি করতে গেলে যেমনটা লাগে তার চাইতে এখানে কিন্তু একটু বেশি পরিমাণই লাগবে। আমি অবশ্যই এখানে কোনো হিসাব করে নিইনি, শুধু চিকেনটা আছে 500 গ্রাম, এটুকুই। এবার দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট। সেটাও কিন্তু খুব মিহি করে আমি পেস্ট করে নিইনি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাতিলেবুর রস। এই পাতিলেবু কিন্তু 1 চামচ 2 চামচের কোনো হিসেব নেই। একটা মিডিয়াম সাইজের পাতিলেবু নিয়েছি, সেটার হাফ পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করছি। এখানে কিন্তু আমি কোনো কিছু হিসেব করে দিচ্ছি না। আমার যেটুকু ভালো লাগছে দিতে বা মনে হচ্ছে যে এটুকু প্রয়োজন সেটুকুই আমি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বা মাপ মতন আপনারা ব্যবহার করবেন। যাই হোক, এবার সম্পূর্ণ চিকেনটার সাথে খুব ভালোভাবে দই এবং আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা চিকেনের পিসের মধ্যেই এই মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যায়। একটু বেশি সময় ধরে মাখলে পরে চিকেনের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। এইরকম ধীরে ধীরে যদি আমি পিসগুলো মেখে নিই, আমি দেখেছি চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক, এমনি করে সম্পূর্ণ চিকেনটা একটু বেশি সময় ধরে মেখে আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখবো। এবার আমি এটাকে ঢেকে 1 ঘন্টা রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। এবার একটি কড়াই নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল এবং 1 চামচ বাটার। আপনারা চাইলে এই রান্নাটি পুরো বাটারেই করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ রসুন থেতো ফোড়ন দিয়ে তারপর দিয়েছি গোলমরিচ থেতো। এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনগুলো কিন্তু খুব ধীরে ধীরে আমি এখানটায় দিচ্ছি যাতে একটুও চিকেন ছিটে না যায়। আশা করি বন্ধুরা এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। চিকেন কিন্তু আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তো আজকে চিকেন রান্নাটি একেবারেই অন্যরকম। এই রান্নাটি একদমই কম মশলা এবং তেল ছাড়া আমি রান্না করব, কিন্তু সেই অনুপাতে খাবার সময় কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার চিকেনটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে সাঁতলে নেব। এখানে কোনো হলুদের ব্যবহার আমি করব না, বা আলাদা কোনো জিরে ধনে গুঁড়ো আমি ব্যবহার করব না। এখানে 2টো আলু পিস করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আলু দেওয়াটা আমার নিজের পছন্দ। এবার কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব। 5 মিনিট ঢেকে রাখলেই ভেতর থেকে অনেকটা জল বেরোবে। এই দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে এসেছে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এই জলটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। এই ক্রিমি চিকেন রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং যেহেতু কোনো মশলা এখানটায় ব্যবহার হয় না, তাই বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে পারবেন। চিকেন থেকে কিন্তু পুরো জলটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও কিছুটা টক দই।
এবং টক দইটি আমার ঘরে বানানো টক দই। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ছোট বা বড় করে আমি কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হাতে একটু প্রেসার দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না বা ভাজাও হবে না। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণ যে খুব বেশি লাগে তেমনটা কিন্তু নয়, আপনারা আপনাদের ইচ্ছে মতন পেঁয়াজ দিতে পারেন। এবার খুব ভালোভাবে পেঁয়াজটা আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছু সময় ঢেকে দেব। এই ক্রিমি চিকেন রেসিপিটি আপনারা কিন্তু চাইলে হলুদের ব্যবহার করতে পারেন। যেহেতু এটি ক্রিমি চিকেন, তাই আমি চাইছি ক্রিমের কালারটাই রাখতে। তো বন্ধুরা, এই চিকেনটি কিন্তু আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লেমন রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এবার আমি এখানে একটু মৌরি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ক্রিমি চিকেনে মৌরি গুঁড়ো দিলে পরে একটা সুন্দর ফ্লেভার আসে। এই ফ্লেভারটি আমার ভীষণ পছন্দের। বন্ধুরা, এই চিকেন বানানোর পদ্ধতিটি একদম আমার নিজস্ব। আমার পছন্দ মতন আমি এই চিকেনটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কিছু ব্যবহার করে চিকেনটা তৈরি করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো এবং একটুখানি কসুরি মেথি গুঁড়ো। এখানে আর কোনো রকম কিছু ব্যবহার আমি করব না। চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে আবার বলছি, চিকেনটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন ভীষণ ভালো হয় খেতে। আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এই চিকেনটি কখনো তৈরি করেননি তারা কিন্তু এই চিকেনটি অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখবেন। এবার ক্রিমি চিকেনের আসল যে জিনিসটা ক্রিম, সেই ক্রিমটা আমি দিয়ে দিলাম। ক্রিম কিন্তু অবশ্যই গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপর দিলে পরে ভালো হয়। ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই ক্রিম দেওয়ার পর চিকেনের টেস্টটা যেন শতগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা একবার অবশ্যই ক্রিম চিকেন কেমন লেগেছে, এই ক্রিমি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। চলে আসব আমি পরবর্তী ভিডিও নিয়ে। যাই হোক, চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।